সকালটা শুরু করি হেলদি কিছু দিয়ে। গরমকালে আমরা প্রতিদিন ভাত খাওয়ার পর এক বাটি করে দই খাই, আর সেই দইটা আমার মা ঘরেই তৈরি করে। আজকে দেখছি মা বলছে মনে আজ থেকে দই পাতবো। আমার তো আনন্দে একবারে, আমরা টক দই খাই। এই যে বাটিগুলোকে মা আগেই সাজিয়ে নিয়েছে, আর এই দুধটাকে এতক্ষণ ঠান্ডা করছিল, এবার দইটাকে দেবে, তাই তো মা? হ্যাঁ, ওর মধ্যে কি মজা, বাড়িতে আবার টক দই হচ্ছে, প্রতিদিন খাবো। দিদি বাড়িতে এসে যখন শুনবে যে দই পেতেছে মা খুশি হয়ে যাবে। আমরা টক দই খেতে খুব ভালোবাসি, বাবা আগে খেত না কিন্তু এখন বাবাও খায়। বাটির গায়ে এতটুকু দই লেগে আছে, মা বলছে এটা আমার আর লাগবে না। আমি বলছি দাও তাহলে, আমি ফেস প্যাক বানিয়ে নেবো। এই সব কটা বাটিতে দেওয়া হয়ে গেছে, এবার এই কটা। সব বাটিগুলো তো হয়ে গেছে, এখন একটু আছে, সেই জন্য মা আবার একটা বাটি আনতে গেছে। অনেকগুলো হয়েছে বলো মা, 2-3 দিন হয়ে যাবে আমাদের। এইগুলো এবার মিটকেসের ভেতর মা ঢুকিয়ে দিচ্ছে। কালকের মধ্যে জমে কি দই হয়ে যাবে তোমার? কালকে বিকাল একটু পরে জমে যায়, 2 ঘন্টা পরে জমে তো যাবে, কিন্তু আজকে তো আর খাওয়া হবে না, কারণ ওটাকে আবার ফ্রিজে রাখতে হবে। তো কালকে খাবো আমরা, কালকে দুপুরবেলা ভাত খাওয়া হয়ে যাওয়ার পর খাবো। আমি এখন মুড়ি খেতে বলেছি, মুড়িটা সবে করে ভরতে যাচ্ছি। আমার মা আমার মুড়িকে বলছে দিদি কিন্তু সারপ্রাইজ দিতে, আমি তো আর মুড়িটা ভরতে পারিনি। দিদি বলছে এ দে রে, এ দে রে, কোথায় আছে, কি আছে রে, দে রে, এরকম এরকম করছে দিদি। কি সারপ্রাইজ দিয়ে সকাল সকাল মা আজকে টক দই বানিয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো করেছে মা, আমি ভীষণ খুশি হয়েছি। আমার মা বলবে তুই ভাত খেতে মনে ভুলে যা, তুই টক দই খেতে ভুলিস না। এই গরমকালে এলো মানে টক দইটা ভীষণ ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো ছিল, পুজো দিয়েছি, তাই বাচ্চাদের মধ্যে একটু প্রসাদ আমরা ভাগ করে দিচ্ছি। আজকে যেহেতু সবাই আসেনি, বাকিদের মিস করছি, কিন্তু যারা এসছে তাদের মধ্যে একটু ভাগ করে খাচ্ছি। আর সৌতিক বাবু আমাদের জন্য সবার জন্য কেক নিয়ে এসছে। থ্যাংক ইউ। আমি এখন এখানে আলু কাটছি, আলু ভাজবো বলে। মা আর বাবা গেছে মুদিখানা জিনিসপত্র কিনতে, তাই আমাকেই বলেছিল মা যে একটু আলু ভাজা করে রাখবি। মাথায় দেবে না, চোখে ঢোকাবে না। হ্যাপি হোলি। নিয়নের অবস্থা দেখ। নিয়ন হ্যাপি হোলি। হে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সন্ধ্যেবেলাতেও এই অবস্থা করেছে বাচ্চাগুলো। মুদিখানার সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়ে গেছে। আচ্ছা, চাল আর চিড়ে ভাজা বাকি আছে, তাছাড়া সবকিছু নিয়ে আসা হয়ে গেছে। বুঝি না, ওই জন্যই যাও বলি তোকে বললাম যে আলু টালু ভাজবি। আমি ভেজে দিয়েছি আমি আলু। তুমি কখন এই গুছিয়ে উঠবে, একে একে ডিব্বায় ঢোকাতে ঢোকাতে রাত 10টা। আর এখানে আমার আলু ভাজাও হয়ে গেছে। রাত 9টা বাজছে, আমার মা এখনো গুছিয়ে যাচ্ছে। অর্ধেক গুছিয়ে ফ্রিজে মিট কেসে ভরা হয়ে গেছে। আর কতক্ষণ মা, আমরা কি ভাত খাবো না? ছড়ি আছে, হ্যাঁ খাবো। দাঁড়া, সারাদিন ভাত খাইনি, যদিও সেই আশ্রমেকে একটুখানি খেয়েছিলাম, মায়ের সামনে তো খাইনি। মা বলে সারাদিন বাড়িতে ভাত খাসনি, ভাত খা। যদি আমি রাতে ভাত খেতে বলে পছন্দ করি না, খাইও না, কিন্তু ওই যে খাইনি, মা দেখেনি চোখের সামনে ভাত খেয়েছি, খা, তাই ভাত খাচ্ছি।